বর্তমান মুসলমান বিশ্বে আজ মুসলমানের জন্য মুসলমানের কলঙ্ক। নবীজির গোটা জীবনীতে দ্বন্দ্ব শিখা যায় নাই, ঝগড়া শিখা যায় নাই, হামলা মামলা শিখা যায় নাই। অথচ এখন মুসলমানের ঘরে ঘরে হামলা মামলা আছে না নাই? রাসূল বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এখন ওই ভাইয়ের কাছে আপন ভাইয়ের কোনো নিরাপত্তা নাই, শুধু পিছনে লাইগা থাকে কে কেমনে কারে মারবো, কে কেমনে কারে ধরবো, কে কেমনে কারে ডাবাইবো। আর এখনকার ঐতিহ্য হলো চোখের পলকে খুন করে, আবার কি খুন কইরাও বুক ফুলাইয়া চলে। ওরে বলে ধরার মানুষ নাই। বাড়িতে হামলা করে আগুন জ্বালায় দেয়, মানুষ হত্যা করে ফালায়, বুক ফুলাইয়া হাঁটে। ওরে বলে ধরার মানুষ নাই। এই যে গত দুদিন আগে ওসমান হাদি নামে যে সকলের কাছে পরিচিত মহৎ একটা মানুষ, হিংসায় প্রতিহিংসায় এমন মানুষটারেও দিন দুপুরে চোখের সামনে গুলি করছে। এখনো বাংলার জমিনে হাঁটে। গুলি করার পরেও বলেন কার কতটুকুন জীবনের নিরাপত্তা আছে? অথচ কারো মাথায় বাড়ি মারে নাই, কারো সম্পদ লুণ্ঠন করে নাই, কারো ঘরে আগুন দেয় নাই। জুমার দিন, পবিত্র দিন, ওসমান হাদি নামের ব্যক্তির ওপরে হামলা করলো, গুলি করলো। এমন ডাকাতের ফাঁসি ছাড়া কোনো বিচার নাই। দিন দুপুরে যারা মানুষের উপর নির্যাতন আর অত্যাচার করে তাদেরকে বরাবর মৃত্যুদণ্ড দেওয়া দরকার আছে না নাই বলেন? এমন লোক দ্বারা ধর্মের কলঙ্ক হয়, দেশের কলঙ্ক হয়, শান্তি নষ্ট হয়, মুসলমানের বুকে রক্তক্ষরণ হয়। আমরা যারা আছি, আমরা ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মোহাব্বতের এই মানুষ ওসমান হাদিকে তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও। মায়ের সন্তান, মা সন্তানের জন্য চিল্লায় কান্না করে, গো আল্লাহ দয়া করে মায়া করে তুমি মায়ের সন্তান মায়ের বুকে ফিরিয়ে দাও। যে জালেমে কাজ করলো, জালেমের জন্য তোমার কাছে বিচার দিলাম, জালেমকে তুমি ধ্বংস করে দাও, নাস্তানাবুদ করে দাও।